শ্রম কোড বাতিল, কৃষকের ফসলের লাভজনক দাম, রেগায় 200 দিনের কাজ ও 700 টাকা মজুরি প্রদান এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ 11 দফা দাবিতে সোনামুড়ায় অনুষ্ঠিত হলো বিশাল জেল ভরো আন্দোলন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সিআইটিইউ, কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ ও ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এই প্রতিবাদের আয়োজন করা হয়। এদিন সিপিআইএম মহকুমা কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি বাজার এলাকা পরিক্রম করে মহকুমা শাসক অফিসের দিকে এগোনোর সময় পুলিশ ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে পুলিশ 2056 জন আন্দোলনকারীকে গ্রেফতার করে সোনামুড়া টাউন হলের অস্থায়ী জেলে নিয়ে যায়। আন্দোলনে বিধায়ক শ্যামল চক্রবর্তী, রতন সাহা, সুরেশ দাস ও ওহিদুর রহমান সহ শীর্ষ বাম নেতারা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষায় এসডিপিও অভিজিৎ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শ্রমিক, কৃষক সহ গণসংগঠনগুলোর আহ্বানে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে 11 দফা দাবিতে আমরা আইন অমান্য সংগঠিত করছি। আমাদের প্রধান দাবি হচ্ছে 4টি শ্রম কোড, যেই শ্রম কোড শ্রমিক স্বার্থ বিরোধী, এই শ্রম কোড বাতিল করো এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম, আমরা বলছি যা খরচ তার 3 গুণ দামে সরকারকে ক্রয় করতে হবে। রেগা বাতিল করে দেওয়া হয়েছে। আমরা দাবি করছি এটা হচ্ছে সরকারের কৌশল শ্রমজীবী মানুষকে শোষণ করার। সেই জন্য আমরা চাই রেগা ফিরিয়ে দিক, 200 দিনের কাজের ব্যবস্থা করুক, 700 টাকা মজুরি, এই দাবি আমরা করছি।